নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে পরিবেশ বিজ্ঞানের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, তোমাদের এই সেকেন্ড সাবমিটিভের জন্য যে কোশ্চেনগুলো আছে সেগুলির সমাধান করে দেওয়া হচ্ছে। তো দেখো, একের থেকে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে নির্দিষ্ট গলনাঙ্ক নেয় যে পদার্থটি সেটি হলো কাঁচ, তামা, বরফ, লোহা। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো কাঁচ। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরে 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 2 গ্রাম জলকে ওই উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ। তো দেখো, প্রয়োজনীয় তাপের পরিমাণ যেটি অ্যান্সার হবে সেটি এখানে হবে 1074 ক্যালোরি। পরে দেখো 3 নম্বরে যে প্রশ্নটি আছে, 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে টার্টারিক অ্যাসিডের খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয়। তো দেখো, এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, সেটি হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও মিথেন। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে একটি রূপোর হাড়ে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয় পিটি, এজি, এইউ, এমজি। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো অপশন সি, এইউ। পরে দেখো যে প্রশ্নটি আছে, তো দেখো এখানে লেখাগুলো একটু ছোট ছোট করে লেখা আছে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নিয়ে লিখে নিও। পরে দেখো প্রশ্ন আছে 2-1 দাগে যে প্রশ্নটি আছে, বলা হচ্ছে আপেক্ষিক তাপের একক কী, অর্থাৎ আপেক্ষিক তাপের একক কী সেটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো, আপেক্ষিক তাপের একক হলো সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, গ্রাম ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। পরে দেখো এসআইতে কি হবে, এবং এসআইতে হবে জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2-এর দিকে যে প্রশ্নটি আছে এখানে কি বলা হয়েছে? 2-এর প্রশ্নে বলা হয়েছে রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করা হয় কেন। তো দেখো, এখানে অল্প একটু জায়গার মধ্যে ছোট ছোট করে লিখতে হয়েছে, তোমরা যদি লেখাটা বুঝতে না পারো আমার কথাগুলো শুনে নাও তাহলেই হবে। আর প্রত্যেকটি অ্যান্সার আমি বলছি, প্রত্যেকটি অ্যান্সার কিন্তু একেবারে সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে, একটিও ভুল নাই এর মধ্যে। দেখো, কঠিন অনুঘটকের সূক্ষ্ম গুঁড়ো ব্যবহার হওয়ার জন্য অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, ফলে অনুঘটকের কার্যকারিতা বাড়ে। পরে দেখো যে প্রশ্নটি আছে, এই 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে H2S প্লাস Cl2, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন ইকুয়াল কত 2HCl প্লাস S, এই বিক্রিয়ার জারক পদার্থটি কোনটি? তো এই অ্যান্সারটি আমাদের উপরে এখানে করে দেওয়া হয়েছে। দেখো, এখানে H2S প্লাস Cl2 ইকুয়াল 2HCl প্লাস S। তো দেখো, এইখানের মধ্যে Cl2 ও 2HCl এটি হলো বিজারণ প্রক্রিয়া, আর H2S আর S হলো জারণ। তো সেক্ষেত্রে এই বিক্রিয়ায় জারক পদার্থটি হলো Cl2, এইটি হবে সঠিক অ্যান্সার। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো এরপরে যে প্রশ্নের অ্যান্সারটি করা হয়েছে, এই প্রশ্নের অ্যান্সারটি একটু বড় এবং এখানে ধরবে না বলে আমরা পরে শুধুমাত্র শর্ট যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করে দিয়েছি। তোমাদের যদি এই প্রশ্নের অ্যান্সারগুলো, অর্থাৎ যেগুলো করে দেওয়া হচ্ছে না বড় ডেস্ক, তো সেইগুলো তোমরা কমেন্ট করলে আমি অন্য খাতায় এগুলো লিখে নিয়ে তাহলে তোমাদেরকে আমি দিয়ে দেব। পরে দেখো কি বলা হয়েছে, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় পেন্টোগ্রাফ বলা হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাসটি মুক্ত হয়? তো দেখো, এইটার ক্ষেত্রে হবে যে অক্সিজেন, অর্থাৎ O2, এটি উৎপন্ন হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরে দেখো এই প্রশ্নের অ্যান্সারটি করে দেওয়া হয়েছে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। এর কারণটা করে দেওয়া হয়নি,
এই প্রশ্নের অ্যান্সারগুলো করে দেওয়া হচ্ছে না, এগুলো অনেকটা লিখে লিখে করে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে জায়গাটার মধ্যে হবে না বলে করে দেওয়া হয়নি। পরে দেখো কি আছে, পরের যে প্রশ্নটি আছে এখানে কি বলা হয়েছে, এখানে বলা আছে দেখো, মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটি করে উদাহরণ দাও। তো দেখো মৃদুর ক্ষেত্রে যেটা হবে সেটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, আর তীব্র সোডিয়াম ক্লোরাইড সেক্ষেত্রে হবে NaCl। সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl, আর অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটি করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয় কি? প্রশ্ন করা হয়েছে, এর উত্তর হবে হয় না। পরে যে প্রশ্নটি আছে দেখো, লাইফ সায়েন্সের ক্ষেত্রে কি প্রশ্ন আছে, এখানে বলা হয়েছে ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটির সংখ্যা কমে যায়? লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা ও লিম্ফোসাইট। এক্ষেত্রে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অনুচক্রিকা। পরে দেখো বলা হচ্ছে প্রদত্ত কোনটি রবি ফসল? এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি যে রবি ফসল হলো গম। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? এটা হচ্ছে পলিফেনল। পলিফেনল। পরে যে আছে দেখো, এপিয়ারি কি? এপিয়ারি মৌমাছি পালন করার জন্য প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি যে জায়গায় মৌমাছি থাকার ব্যবস্থা করা হয় তাকে এপিয়ারি বা মধুমক্ষী এপিয়ারিও বলা হয় বা মধুমক্ষীশালাও বলা হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, এক্ষেত্রে এই প্রশ্নের অ্যান্সারটি করে দেওয়া আছে, বুঝে চাষের জমির একটি আগাছার নাম। চাষের জমির একটি আগাছা হলো চেনোপোডিয়াম। পয়কা ডয়হস্যই উন্তস্তায়াকা ম, চেনোপোডিয়াম। পরে যে প্রশ্নটি আছে দেখো, আমরা মডেল কোশ্চেন পেপার 2-এ দেখো এবার যে শর্ট প্রশ্নগুলি আছে সেগুলি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেখো, বিশুদ্ধ জলের ফুটনাঙ্ক। তো সেক্ষেত্রে বিশুদ্ধ জলের ফুটনাঙ্ক হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঢালাই লোহা তরলে পরিণত হলে এর আয়তন কমে যায়। পরে যে প্রশ্নটি আছে দেখো, NaCl দ্রবীভূত হয় জল, অ্যালকোহল, বেনজিন, ইথানলে। তো এখানে হবে জল। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, সেটি হচ্ছে চিনি। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তার নাম হলো পেন্টোগ্রাফ। পরে দেখো, নন সিটার মুরগি হলো লেগ হর্ন। এরপর তোমরা 2-এর দাগের প্রশ্নগুলি দেখো, বলা আছে কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে? এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মরচের সংকেত কি? 2Fe2O3 এখানে X বলতে বোঝায় জলের অণু যা পরিবর্তনশীল, অর্থাৎ এক্স হচ্ছে জলের যে অণু সংখ্যা আছে সেটা, এবং এটা হচ্ছে পরিবর্তনশীল। তো এক্সকে জলের অণুকে বোঝানো হয়েছে এক্স দিয়ে। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে জলের তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটি কি নাম? ভোল্টামিটার। পরে যে প্রশ্নটি আছে দেখো, 4 নম্বর প্রশ্নে কি আছে, দমদম জ্বর কি নামে বেশি পরিচিত? কালা জ্বর। অর্থাৎ কালা জ্বরের আরেক নাম দমদম জ্বর, বা দমদম জ্বর হচ্ছে কালা জ্বর নামে বেশি পরিচিত। চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? পলিফেনল। পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পরে যে প্রশ্নটি আছে দেখো, এই প্রশ্নটা বড় প্রশ্নগুলো পরে আমাদের খাতায় তোমাদেরকে লিখে করে দেওয়া হবে পরপর সাজিয়ে। এখন ছোট যে প্রশ্নগুলি আছে সেগুলি করে দেওয়া হচ্ছে। তো দেখো বলা আছে দেখো, ইলেকট্রো পেন্টিংয়ের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম লেখো।
তা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত এমন দুটি ধাতু সোডিয়াম যার সংকেত হচ্ছে Na, পটাশিয়াম যার সংকেত হলো K। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোডে ঘটা বিক্রিয়া দুটি লেখো। তো অ্যানোডে ঘটা বিক্রিয়া হচ্ছে Cl মাইনাস ই মাইনাস থেকে Cl উৎপন্ন হচ্ছে। এই Cl এর সাথে আর একটা Cl প্লাস Cl ইকুয়াল কত, Cl2, অর্থাৎ এখানে Cl2 হচ্ছে গ্যাস, ক্লোরিন গ্যাস। পরে যেটা দেখো ক্যাথোডের ক্ষেত্রে হবে Na প্লাস ই মাইনাস থেকে Na ধাতু উৎপন্ন হবে। তো বন্ধুরা দেখো আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 3 যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সমাধান করে দেবো।